যুদ্ধ থেমে গেলেও দিশেহারা নেতানিয়াহু, যেন আকাশ ভেঙে পড়েছে নেতানিয়াহুর মাথায়, কিছুতেই মিলছে না ক্ষতির হিসাব। 12 দিনের এই সংঘাত শেষ হবার সাথে সাথে ক্ষতিপূরণ চাওয়ারই হিড়িক পড়ে গেছে ইসরায়েলিদের। মূলত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের হাজারো নাগরিক, আর এই ক্ষতিপূরণ দাবির সংখ্যা প্রায় ৩৯,০০০-এ পৌঁছে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় ৩৯,০০০ ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম। ইসরায়েলের পত্রিকা জানিয়েছে, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরান সংঘাত শুরু হবার পর দেশটির ট্যাক্স অথরিটির অধীনে থাকা ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত প্রায় ৩৮,৭০০টি দাবি নিবন্ধিত হয়েছে। এই দাবিগুলোর মধ্যে ভবনের ক্ষতির জন্য ৩০,৮০৯টি, যানবাহনের ক্ষতির জন্য ৩,৭১৩টি, যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর জন্য ৪,০৮৫টি। পত্রিকাটি আরও জানিয়েছে, অনুমান করা হচ্ছে আরও হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর জন্য এখনও কোনো ক্ষতিপূরণ দাবি জমা দেওয়া হয়নি। ইসরায়েলি এক ওয়েবসাইট জানিয়েছে, কেবল তেল আবিবে ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে ২৪,৯৩২টি, যা সর্বাধিক। দক্ষিণাঞ্চলের আসকেলন শহর থেকে জমা পড়েছে ১০,৭৯৩টি দাবি। তবে ক্ষতির হিসাব আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।